আমার জন্য সারপ্রাইজ নাকি এগুলো? আচ্ছা, এটা কিসের জন্য দেওয়া হচ্ছে? অ্যাডভান্স হ্যাপি বার্থডে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না, এখনো অনেক বাকি আছে। কিন্তু বান্ধবীদের থেকে এরকম একটা সারপ্রাইজ আমার কাছে প্রথমবার। মানে আমাকে এতটাই সারপ্রাইজ করে তুলেছে আমি নিজেই বুঝতে পারছি না এটা কি ওরা মজা করছে নাকি সত্যি সত্যি। তবে এটা ছিল কিন্তু আমার বার্থডে 2 দিন আগে। তবে এবার জানাই তোমাদের প্রথম থেকে লাস্ট অব্দি আসল ঘটনাটা। আমরা সেদিন প্রত্যেকেই একসাথেই নাচের ক্লাসে গিয়েছিলাম। তো ক্লাসে সবাইকে বাচ্চাদেরকে রেডি করে দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি। এটা প্রায় আমরা প্রত্যেক সপ্তাহতেই করি, মানে ঘোরাঘুরিটা আমরা প্রত্যেক সপ্তাহতেই করি। তো আমি মনে মনে ভেবেইছিলাম যে আমার তো এখনো 2 দিন পর বার্থডে, ওরা হয়তো ভুলে যাবে বা হয়তো পরে করবে, কিন্তু না, আমিই ভুলে গেছিলাম যে ওরা এমন একটা কাজও করতে পারে। আমি সবারটা দেখি বান্ধবীদের নিয়ে একটু সারপ্রাইজ সেলিব্রেট করতে এরম বার্থডে। তো আমার দিক থেকে এই প্রথম হলো এই রকম ভাবে, মানে গোটা ওই সোদপুরের ওইটুকুনি জায়গায় সবাই জেনে আমার বার্থডে সেলিব্রেট করছে, বান্ধবীরা সবাই মিলে। বেশ প্রথমে তো দেখেই নিলে বসার জায়গা পাচ্ছিলাম না, অন্য একটা বাড়ির সামনে বসে পড়েছিলাম। তো তারপরে সোজা চলে গেলাম জায়গা খুঁজতে, খুঁজে 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 পাওয়া গেল না। অবশেষে একটা ফাঁকা টোটো পাওয়া গেছে। কি সুন্দর ছিল টোটোটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বলা যায় একটু নতুন টাইপেরই আছে। বসার জায়গাটা তো করে ফেলেছে, এইবারে ক্যান্ডেলটা যে জ্বালাবে তার জন্য দেশলাই খুঁজে পাচ্ছে না, কি করবে। অবশেষে সামনে যে দাদুটাকে দেখা যাচ্ছে দেখেছো, সেই দাদুর থেকেই কিন্তু লাইটারটা নেওয়া হলো। কেক কাটিং তো হলো, খাওয়া দাওয়াও হলো, তারপরে ক্রিম মাখামাখি হবে। এইবারেই তো আসল দুষ্টুমিটা শুরু হলো। এবার কেক মাখামাখি হচ্ছে, রীতিমতো যেন শৈশব ফিরে পেয়েছে ছোটবেলার। একটা কিছু পেলে হয়, ওফ বার্থডে পেয়েছে, এবার কেক মাখামাখি করবে, একটু আনন্দ করবে না, তাই কখনো হয়? তবে কি জানো তো, আমি একেবারেই বুঝতে পারলাম না যে ওরা এইভাবে প্ল্যান করে এই রকমটা করবে। প্রথমে আমরা ছিলাম 6 জন, এবার সবাই মিলে যখন ঘুরতে যাচ্ছি তখন সবাই বলছে আজ না আমরা আলাদা আলাদা ঘুরবো। আমি ভাবলাম কেন, কি হলো আবার আলাদা আলাদা ঘুরবে? এমন একটা কথা বললো, সেটা আমি তোমাদেরকে এখন বলতে পারছি না। তো যাই হোক, আবার আমরা 3 জন বললাম ঠিক আছে চলো। ওরা যখন ওইদিকে ঘুরতে যাচ্ছে, আবার ওরা বলছে চলো তাহলে আমরা এই দিকে ঘুরতে যাই। আমি আবার ওদেরকে বলছি এই দেখো অনেকক্ষণ হয়ে গেল, ওরা কোথায় গেল বলো তো, এখনো আসছে না, চলো ওদেরকে একটা ফোন করি। আবার আরেকজন বলছে ছাড়ো তো, ওদের দরকার হবে ওরাই ফোন করে নেবে। তখনও আমি বুঝতে পারিনি, আমি বলছি দাঁড়াও আমরা এই পাশে দাঁড়িয়েছি, ওদেরকে ফোন করে এদিকে ডাকি, ডেকে আবার রিটার্ন পাঠাবো, এটাই আমাদের মজা। ব্যাস, তারপরে তো তোমরা দেখতেই পেলে যে ওরা কি করলো। আর তখনও পর্যন্ত আমি বুঝিনি, যখন আমার হাতে কেক দিল তখন আমি বুঝলাম, আর দিয়ে এতটাই অবাক হয়ে গেলাম যে কিছু বলতেই পারছি না। এইবারে দেখো বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করবে এরা। মাথার থেকে আমার কিছুটা স্নো নিচে পড়ে গেছিল, সেইটাকে তুলে নিয়ে মাখাতে যাচ্ছে। আশেপাশের লোক সবাই জেনে গেছে যে এখানে একটা বার্থডে সেলিব্রেট হয়েছে। সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি, যখন সবাই দেখতে দেখতে যাচ্ছিল যে এখানে কি হচ্ছে। সবাই এত মজা করেছে কি বলবো। সেদিনকে দেখো আমি একটুও সেজেও যাইনি। প্রথমে না ভাবছিলাম যে আজকে একটু সেজে যাই, রোজই তো এমনি নর্মাল ভাবে যাই, আজকে না একটু সাজুগুজু করে যাই। তো তারপরে ভাবলাম না, আর গরমে ভালো লাগছে না, যেমন আছি তেমনই ঠিক আছে বাবা, এমনিই যাই। উফ, তারপরে যা হলো আর কি। এর মধ্যে এক বান্ধবীর মা একটু অসুস্থ থাকায় একটু আনন্দ করলেও মনের মধ্যে অনেকটা চিন্তা রয়ে গেছে। সেটা আমি বুঝতে পারছি, কারণ কারুর কিছু হলে না মনটা খুব খারাপ লাগে। আবার সেই জায়গায় তার মায়েরই শরীর খারাপ, তো আমার ভীষণই খারাপ লাগে। বিশ্বাস করো যদি আগে জানতাম না, এদেরকে আমি করতেই দিতাম না। তবে লাস্টে কিন্তু আবারও আমাকে আইসক্রিম খাইয়েছে। তবে তোমরাও দেখে নাও, মনির মা কিন্তু তোমাদেরকে খাওয়ায়নি। তবে এবার বাচ্চাদের মুখগুলো দেখো আর আমাদের ভিডিওর মজা নাও।